কেমন কাটলো হোটেল আরাকুরে একদিন এক রাত এবং কেমন কেবিন সঙ্গী জুটলো আমার সে যাত্রায়? আজ আপনাদের সেই গল্প শোনাবো। ভ্রমণের সত্য গল্প। দরজাতে যেরকম করে কড়া নাড়ে সেরকম একটি শব্দ। আমি দরজা খুলে দিলাম এবং আমি দেখতে পেলাম অসাধারণ সুন্দর একজন নারী আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি হাত বাড়িয়ে দিয়েছেন আমার সামনে এবং হাত বাড়িয়ে তিনি আমার সাথে হ্যান্ডশেক করলেন এবং নিজের পরিচয় দিলেন। বললেন, আমার নাম আনাস্তা এবং আমি এসেছি রাশিয়া থেকে এবং তুমিই বোধহয় পরবর্তী 12 দিন আমার জাহাজের কেবিনের সঙ্গী হচ্ছ। আমি হেসে বললাম, হ্যাঁ, আমি তোমার পরবর্তী 12 দিনের সঙ্গী হচ্ছি। এবং নিমিষে আমার সমস্ত উৎকণ্ঠা কেটে গেল। আমার দেখা মাত্রই তাকে আমার এত ভালো লেগে গেল। আমার কাছে মনে হলো যে সত্যি আমার মতোই ভ্রমণ পিপাসু কেউ একজন হবে। পরে অবশ্য কথা বলতে বলতে আমি জেনেছি আনাস্তা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি চালায় এবং সে 12 জন অভিযাত্রী নিয়ে সে জাহাজে উঠবে পরের দিন। আপাতত তার থাকার জায়গা হয়েছে আমার রুমে এবং 12 দিন সে জাহাজেও সে আমার রুমেই থাকবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার সমস্ত শঙ্কা কেটে গেল, আমার সমস্ত প্রস্তুতি শেষ। আমি আবার জোরসে হেঁটে গেলাম রিসেপশনে এবং রিসেপশনে গিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমাদের ফ্রি কী সার্ভিস আছে? একটা হোটেলে তো অনেক ধরনের ফ্রি সার্ভিস থাকে। তারা বলল যে আমাদের একটা ফ্রি সার্ভিস আছে সবার জন্যই, সেটি হচ্ছে জাকুজি। জাকুজি ব্যাপারটা আর কিছুই নয়, সেটি হচ্ছে চৌবাচ্চা, পানির চৌবাচ্চা যেরকম হয়, চৌবাচ্চার মধ্যে শরীর ডুবিয়ে বসে থাকতে হয়, এই হচ্ছে জাকুজি। এবং এটি একটি আনন্দ নেওয়ার জন্য বা কিছুক্ষণ আরাম করার জন্য বা শরীরকে একটু একটু পানির মধ্যে চুবিয়ে রাখার জন্য এটি বেশ ভালো একটি পদ্ধতি। আমি দৌড়ে গেলাম একেবারে হোটেলের পেছনে, বাইরের দিকে হচ্ছে জাকুজিগুলো। এবং সেই পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের যে পাদদেশ দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা সমুদ্রের মতো একটি জায়গা, যেটিকে বলা হয় বিগেল চ্যানেল। আমরা যেমন শুনেছি বাংলা চ্যানেল, আমরা যেমন শুনেছি ইংলিশ চ্যানেল। এবং এই বিগেল চ্যানেল দেখা যাচ্ছে জাকুজি থেকে এবং বিগেল চ্যানেলের উপরে অ্যালবাট্রস এবং আমাদের হোটেলের উপরে অ্যালবাট্রস উড়ে যাচ্ছে। অ্যালবাট্রস হচ্ছে সেই পাখি যেই পাখির কথা আমরা কলেজ জীবনে পড়েছি বইয়ে, কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। এরকম একটা মানসিক অবস্থার মধ্য দিয়ে একটি রাত গেল এবং পরের দিন দুপুরবেলা আমাদের জন্য বাস আসলো, আমাদেরকে উঠিয়ে নিল এবং আমাদেরকে জাহাজে নিয়ে যাওয়ার জন্য, যে জাহাজে অ্যান্টার্কটিকা যাবে সেই জাহাজে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল।